নম্বর হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে সমস্ত বাক্যের দ্বারা কোনো কাজ বর্তমানে চলছে বা হচ্ছে বোঝায় তাকে কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বললাম কাকে বলে? যে সমস্ত বাক্যের দ্বারা কোনো কাজ বর্তমানে চলছে বা হচ্ছে বোঝাচ্ছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে যে সমস্ত বাক্যের দ্বারা এই বাক্যগুলো উদাহরণগুলোকে নিয়ে পড়বে। যেমন সে বই পড়ছে বলে, এই বাক্যটা দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে না যে সে বই পড়ছে, মানে বাক্যটা কি হচ্ছে? বল, কাজটা কি হচ্ছে? চলছে। যেমন তুমি গান শুনছো, কাজটা কেমন হচ্ছে? বল, চলছে। আর এর আগের দিন যেটা শিখছিলাম প্রেজেন্ট ভের, ওইটাতে কি শিখলাম? যে সমস্ত বাক্যের দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় সেটা হলো প্রেজেন্ট লিমিট। আর এটাতে কি হবে? যে সমস্ত বাক্যের দ্বারা কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝাবে সেটাকে প্রেজেন্ট লিমিট। তাহলে এরকম বাক্যগুলো যদি আমরা ইংরেজিতে করতে যাই তাহলে লাইনে গঠন কি? সাবজেক্ট, তাহলে কি বসাতে হবে? am অবলিক is অবলিক are, এই তিনটার মধ্যে একটা আগে বসাতে হবে। তারপর কি বসাতে হবে? ভার্বের সঙ্গে আইএনজি, তারপর কি বসাতে হবে? অবজেক্ট। তাহলে কি হবে? সে বই পড়ছে। ইংরেজিতে বললে কি হবে? যেমন সাবজেক্টকে হি, কি বসালাম? সাবজেক্ট। তারপর বলেছি কি অ্যাম এর মধ্যে বসবে, তাহলে এখানে কি বসাবো? ইজ, হিজ। তারপর কি বলেছে? বল, ভার্বের সঙ্গে কি লাগাতে হবে? আইএনজি। ভার্ব কোনটা? বল, পড়া। পড়া ইংরেজি রিড, আর ই ডি, রিড। ওর সঙ্গে লাগাতে হবে আইএনজি, রিডিং। এবার কি পড়ছে? বল, বই পড়ছে। তাহলে এখানে কি লাগাবো? বুক। তাহলে কি হবে? বল, সে বই পড়ছে। তেমনি এটাকে যদি আমরা বলি তুমি গান শুনছো, তাহলে সাবজেক্ট কে? বল, সাবজেক্ট ইউ। গান কি বসাবো? ইউ। তারপর বল, আবার বলছে অ্যামিজের মধ্যে কি বসাতে হবে? আর। কি বলছে? আর বসবে। এবার কেন আর বসলো যারা জানিস না তারা দেখ, কেন এখানে এম ইজ আর, এখানে তিনটার মধ্যে একটা বসলাম, কিন্তু এখানে ইজ বসলাম, আমরা এখানে বলছি আর বসাবো। কেন বসাবো? বল, এটা কোন পার্সেন্ট? এটা কোন পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট। কারণ আই আমরা বলেছিলাম পার্সেন্ট হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। যদি ফার্স্ট পার্সেন্ট থাকে তাহলে কি বসাতে হয়? এম। যদি সেকেন্ড পার্সেন্ট থাকে, সেকেন্ড পার্সেন্ট কে? ইউ। তাহলে কি বসাতে হয়? আর। তাহলে এখানে কি বসবে? আর বসবে। তাহলে এখানে কি বসালাম? আর। ইউ আর। এবার বলেছে দেখ ভার্বের সঙ্গে কি লাগাতে হবে? আইএনজি। ভার্ব কোনটা? শোনা। শোনা ইংরেজি কি? শুনে নাকি? লিসেন। শুনে লিসেন। ওর সঙ্গে কি লাগাতে হবে? আইএনজি, লিসেনিং। এবার কি শুনছে? গান। হলো গান। বুঝা গেল? এবার পুরোটা একবার লাস্ট বুঝিয়ে দিই যে আমি কি শিখছিলাম আজকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যে সমস্ত বাক্যটার দ্বারা কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝাবে সেই বাক্যটাকে আমরা বলবো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যে সমস্ত এই বাক্যটা লাইনের গঠন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি প্লাস সাবজেক্ট। আর বাক্যটাকে ইংরেজিতে করতে হলে কি হবে? দেখ উদাহরণ দিয়ে দিলাম, হি ইজ রিডিং বুক। তারপর তুমি গান শুনছো, ইউ আর লিসেনিং সং। এরকম অনেক বাক্য তৈরি করতে হবে বাড়িতে বসে বসে। সে গান শুনছে, মা ভাত রান্না করছে, আমি ইংরেজি পড়ছি, আমি বই অঙ্ক করছি, আমি স্কুল যাচ্ছি। সমস্ত বাক্যটা কিন্তু চলছে বা হচ্ছে বলে সেই বাক্যটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।